আমার হোটেল পাঁচু রেসিডেন্সি দেখতেই পাচ্ছেন। আমার হোটেল পাঁচু রেসিডেন্সি একদম আপার পেলিংয়ের যেটি ট্যাক্সি স্ট্যান্ড, অর্থাৎ আপার পেলিং একদম মেন জায়গা। এই যে ট্যাক্সি স্ট্যান্ড এবং SBI ব্যাংক, SBI ATM, SBI ব্যাংক, ট্যাক্সি স্ট্যান্ড, আপার পেলিং, ঠিক তার সঙ্গে লাগোয়া একদম প্রাইম লোকেশন। হোটেলের ব্যবস্থাপনাও খুবই ভালো। হোটেল পাঁচু রেসিডেন্সি সঙ্গে লাগোয়া হোটেল গুরুদা। আর এটি হচ্ছে আপার পেলিংয়ের প্রাণকেন্দ্র, ট্যাক্সি স্ট্যান্ড, SBI ব্যাংক এবং পুলিশ স্টেশন। অর্থাৎ আমার হোটেল আর পুলিশ স্টেশন ঠিক উল্টো দিকেই, দেখতেই পাচ্ছেন। এখন আমি আমার পেলিংয়ের হোটেল পাঁচু রেসিডেন্সির সামনের ব্যালকনিতে। আজকে আকাশ মেঘে ঢাকা, কাঞ্চনজঙ্ঘার কোনো দর্শন নেই। আমি আমার হোটেলের পারিপার্শ্বিকটা একটু দেখিয়ে নিই। এটা আমার হোটেলের নিজস্ব প্রাইভেট ছাদ, দেখতেই পাচ্ছেন। আর এই হলো আমার হোটেল পাঁচু রেসিডেন্সির সুইট, যেখানে আমি ছিলাম। হোটেল পাঁচু রেসিডেন্সি, অপূর্ব ব্যবস্থা, সব কিছু ওয়েল অ্যান্ড গুড। নিজস্ব সামনের এই ছাদ। হোটেল ভিউ পয়েন্ট রাবাংলা। হোটেল ভিউ পয়েন্ট রাবাংলার 3 বেডেড কাঠের ঘর। আমরা পেলিং থেকে চলে এসেছি রাবাংলা, সিকিমের আর এক শৈল শহর, যেখানে বুদ্ধা পার্ক থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং হোটেলের রুমগুলি থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং বুদ্ধা পার্কে বুদ্ধের মূর্তি। খুবই ঠান্ডা। রাবাংলার সবথেকে পুরনো হোটেল এবং এই হোটেলের সবথেকে বড় বৈশিষ্ট্য উপরের দিকের 4 তলা এবং 5 তলা যেগুলি ভিউ রুম, সেই ভিউ রুমগুলি সম্পূর্ণ কাঠের। এই দেখুন, কাঠের ভিউ রুম। দিয়ে বড় বড় দেখতে পাচ্ছেন পর্দা টাঙানো আছে, এগুলো কাঁচ। এই কাঁচ সরালেই উল্টো দিকেই কাঞ্চনজঙ্ঘা সকালের পরিষ্কার আকাশে। আর একাধিক কম্বল, ব্ল্যাঙ্কেট, রুম হিটার দেওয়া এই ঘর। আমার 2 মেয়েরা এখন কম্বলের মধ্যে ঢুকে গল্প করছে। কাঠের রুম।